এই মুহূর্তে সবকত বড় খবর সোশ্যাল মিডিয়া আপনারা জানেন। আগামী দিনে আইএসএফের শক্তি বাড়ছে না কমছে, বাংলার মানুষ তার জবাব দেবে। কেন বলছি, আসমা যখন আইএসএফের দলে এসেছে আমরা দেখেছি যে তোমার আসমা বিবি যখন নওশাদ সিদ্দিকী ভাইজান 2021-এ যখন জিতেছিল, ওনার দলে কিন্তু আসমা বিবি ছিল। আপনারা আসমা বিবির আইএসএফের মঞ্চ থেকে আপনারা দেখেছেন তৃণমূলকে কীভাবে আক্রমণ করেছে বক্তব্য রাজনীতির ময়দানে। আপনারা জানেন একটা করে রাজনীতি ময়দানে তারা একের অপরজনকে ভাষণ দেয়, আপনারা জানেন। তো সেই আমরা দেখেছিলাম প্রত্যেকটা জায়গাতে কম বেশি আসমা বক্তব্য রেখেছিলেন। নওশাদ সিদ্দিকী অনেকটা সাপোর্ট করেছিল। হট করে আসমা বিবি লোকসভা নির্বাচনের ভোটের পর বিভিন্ন রকম মতামত বলছেন নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে। উনি নিজের ইচ্ছা, কিন্তু নওশাদ সিদ্দিকী ওনাকে দল থেকে বাদ দেয়নি। আসমা বিবি নিজে আইএসএফের দল থেকে বঞ্চিত হয়ে যায় তৃণমূলের দলে গিয়েছিল। আর তৃণমূলে যখন যায় তখন বিভিন্ন রকম এলাকার মানুষ তখন বলছে তৃণমূল নেতারা কলকাতার আশেপাশে বিল্ডিং ফ্ল্যাট বহুত রকম তারা বিভিন্ন রকম কথা দিয়েছে। কিন্তু সেই আসমা বিবি তাহলে আইএসএফের দলটা তাহলে কতটা সম্মানীয় মানুষের কাছে বুঝতে পেরেছেন। সে আসমা বিবিকে আইএসএফের যারা মেন লিডার তাকে আবার সুযোগ দিয়েছে। কেন? সেই আসমা বিবি নিজে বলছে আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমার দলে আমাদের দলের তরফ থেকে কিছু যাই হোক একটা কিছু হয়েছিল, আমারই ভুল হয়েছিল। আবার যখন আমাকে তখন এরা সুযোগ দিয়েছে, তাহলে আমি আর সুযোগ হাতছাড়া করতে চাই না। এবার আমি জনগণের হয়ে কাজ করব। যেহেতু তৃণমূল তো বাংলায় নাই, এবারকার লড়াইটা কিন্তু মারাত্মক জোর লড়াই হবে 2026-তে। তোমার কিন্তু একটা পঞ্চায়েত ভোট আছে, তারপরে লোকসভা নির্বাচন ভোট আছে। তৃণমূল দলটা আসবে কি বলতে পারবো না, কিন্তু আইএসএফের দলটা কিন্তু এবার আসতে পারবে। কিন্তু এবার আমি আপনাদের জনগণ সাধারণ বাংলার মানুষ জাতিকে পশ্চিমবাংলা কমসে কম 10 কোটি মানুষের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাইছি। আসমা বিবি আইএসএফের দলে এসেছে, বড় ধাক্কা না বড় চমক কোনটা? আপনাদের মূল্যবান অবশ্যই মতামত জানাবেন। আসমাকে এসেছে আপনারা কারা আইএসএফের দলে আসমা বিবি এসেছে আইএসএফের দলটাকে শক্তিশালী করার জন্য, অবশ্যই আপনারা মতামত জানাবেন। তো আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা মতামত জানাবেন। আগামী দিনে আইএসএফের দলটা শক্তিশালী হচ্ছে কারা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসমা বিবি আইএসএফের তরফে এসেছে, ওনাকে আবার সুযোগ দেওয়া হচ্ছে। কারা খুশি আর কারা অখুশি একটু কমেন্ট বক্সে মতামত অবশ্যই জানাবেন।